নরোত্তম দাসের কাহিনী। বাংলা 1455 সালে জন্মগ্রহণ করতে, ইংরাজি 1531 খ্রিস্টাব্দ। খেতুরি নামে গ্রামে তার জন্ম হয়েছে। তার বাবার নাম কৃষ্ণানন্দ, মার নাম হলো নারায়ণী দেবী। এই নরোত্তম দাস জন্ম হওয়ার পরে যখন তার বাবা উপনয়ন করে 5 মাস হইলে উপনয়ন করে না, উপনয়ন করে যখন নরোত্তম দাসের প্রসাদ দেয়, নরোত্তম দাসের প্রসাদ খায় না। তখন একটা দৈবজ্ঞ ব্রাহ্মণে কৃষ্ণানন্দকে কইছে যে এই ছেলে একদিন পশ্চাৎজন ছেলে, তারে বিষ্ণু নিবেদিত অন্য কাহ প্রসাদ দাও। যে বিষ্ণু নিবেদিত প্রসাদ দিতে তখন হ্যাঁ পেট বুঝা গেছে। তখন তার বাবা একটা নিয়ম বানাই দিতে এই ছেলেরে প্রত্যেক দিন বিষ্ণু নিবেদিত প্রসাদ দেওয়ার জন্য। এই নরোত্তম দাস ফুটুতেই ভাগবত, গীতা, ধর্মগ্রন্থ বিরাট ভালো পেত। তার গ্রামে কৃষ্ণ দাস নামে একটা ছেলের কাছে প্রত্যেকদিন ধর্মশাস্ত্র অধ্যয়ন করত। একদিন রাতে নিত্যানন্দ প্রভু তারে নির্দেশ দিচ্ছে, নরোত্তম দাসের নিত্যানন্দ প্রভু আদেশ করতে যে তুমি পদ্মা নদীতে যাও, পদ্মা নদীতে স্নান করলে তুমি মহাপ্রভুর প্রেম দন লাভ করতে পারবা। মহাপ্রভুর আদেশ পাওয়ার পরে তারপরের দিন সে গিয়া পদ্মা নদীতে স্নান করছে। পদ্মা নদীতে স্নান করার পরে তার দেহের রঙই বদলে যেতে, কত সময় উন্মাদ নৃত্য করতেছে, কানটাতে হাসতেছে, স্বপ্নে হরিনাম কীর্তন করতেছে। পরে সেই দিন রাতে আবার মহাপ্রভু তারে আবার স্বপ্নে আদেশ দিতে যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়া লোকনাথ গোস্বামী চরণ আশ্রয় করো, তাহলে তোমার সিদ্ধি লাভ করতে পারবা। লোকনাথ গোস্বামী বৃন্দাবনে আগে আদেশ দিতে নিত্যানন্দ প্রভু, ওখানে আদেশ দিতে মহাপ্রভু নিজে। মহাপ্রভু স্বপ্ন পাইয়া তারপরের দিন তার বাপে যাতে না দেখে মেরু দিয়ে না গিয়া জঙ্গল পথে যাওয়া আরম্ভ করছে। এই যাইতে যেতে 200-250 বছর আগে তো বৃন্দাবনে এরকম আসছিল না, রাস্তাঘাট ছিল না। জঙ্গল দিয়ে যাইতে যেতে ভুল পথে গিয়া 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 পাইছিল মথুরা। মথুরা বিশ্রাম ঘাটে তখন গিয়া বিশ্রাম করতে, বিশ্রাম ঘাটে তখন লোকের মুখের কাছে শুনতে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী নাই, প্রকট লীলায় নাই, আর নিত্য লীলায় তুলে গেছে। এটা শুন না, এই খবরটা শুন না, মনে মনে বিরাট ব্যথা পাইছে যে আমি রূপ গোস্বামী সনাতন গোস্বামী দর্শন করতে পারলাম না। যখন নরোত্তম দাস জন্ম হয়েছে তখন মহাপ্রভু আসিল না, মহাপ্রভু নিত্য লীলা প্রকাশ করে আসছিল। 3জন মানুষ ব্যক্তি আছিল মাত্র, গোপাল ভট্ট, শ্রীনিবাস আর দুঃখী কৃষ্ণদাস, এই 3জন আসছিল মাত্র। আর সব লালে পার হয়ে যেত। তখন লোকে মুখে শুনতে রূপ গোস্বামী সনাতন গোস্বামী নাই, তখন মনে মধ্যে বিরাট ব্যথা পায়। সেই দিনটা আবার রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারে আদেশ করছে যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে দীপ গোস্বামী চরণ আসতে কথা বলি তোমার, কিন্তু এটা সব ভিতরের কথা। দীপ গোস্বামী চরণ আসতে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে তোমার রূপ গোস্বামীর লগে, দীপ গোস্বামীর লগে তোমার দেখা হইল। যখন এই আদেশ পাইয়া যখন বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে আসে তখন দীপ গোস্বামীর লগে তার দেখা হয়। দীপ গোস্বামী তার কুঠি হলে হতে, সেই কুঠিরে শ্রীনিবাস আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন দীপ গোস্বামীর কুঠিরে আসলে। তখন সেগুলো অন্তরঙ্গ আলাপ আলাপ করার পরে কিছুদিন এখানে থাকার পরে দীপ গোস্বামী এই যে নরোত্তম দাসের আবার আদেশ করছে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে উমরা গ্রামে তুমি লোকনাথ গোস্বামীর দর্শন পাইবা, তুমি লোকনাথ গোস্বামীর চরণ আশ্রয় করবা, তুমি সিদ্ধি লাভ করতে পারবা। তখন আবার রূপ গোস্বামী কথা অনুযায়ী বৃন্দাবনে গেছে উমরা গ্রামে
লোকনাথ গোস্বামীর সাথে দেখা হয়েছে। তখন লোকনাথ নরোত্তম দাসে লোকনাথ গোস্বামী কাছে, প্রভু আমার দীক্ষা দেন। লোকনাথ গোস্বামী দীক্ষা দেয় না। একটা ব্রজবাসীরে, আমি একটা অযোগ্য ব্যক্তি, আমি দীক্ষা দিতে পারবো না, আমি দীক্ষা দেওয়ার যোগ্যতাও হইছি না। কিন্তু নরোত্তম দাসে মহাপ্রভু আদেশ, জীব গোস্বামী আদেশ, তখন হ্যাঁ দৃঢ় সংকল্প লইছে যে আমি যে কোনো উপায়ে হোক লোকনাথ গোস্বামীরে আমি দীক্ষা মন্ত্র লমুই। তার জন্য এই নরোত্তম দাসে 1 বছর লোকনাথ গোস্বামী দিয়ে যেন পায়খানা করতো, সব পরিষ্কার করতো, সব পরিষ্কার করতো। পরে পরিষ্কার করতে করতে লোকনাথ গোস্বামী হৃদয় বিগলিত হয়ে গেছে। একটা ব্রজবাসী আমাদের দীক্ষা লোনে লেগে এত হিংসা করতেছে, একটা ব্রজবাসী আমাকে দীক্ষা লোভে লেগে এত হিংসা করতেছে। তখন একদিন লোকনাথ গোস্বামী রাতে নজর দিতেছে, দেখে এই নরোত্তম দাস যেখানে পায়খানা করে সব পরিষ্কার করতেছে, হাতে জাদুটা লইয়া হা গুরুদেব বইলা কানতেছে। তখন গুরুদেবে তারপরের দিন তারে দীক্ষা দেয়। গুরুদেবের এই দীক্ষা মন্ত্র লইয়া সাধন পদ্ধতি সম্পূর্ণ শিক্ষা বৃন্দাবনের এক কুণ্ডের মধ্যে এই নরোত্তম দাস সাধন বদন শুরু করে আরম্ভ করে দিচ্ছে। প্রত্যেকটা গানের মধ্যে দেখবেন সাধন বদন ছাড়া কোনো কিছু কাজ হইবে না, ভজন দরকার, ভজনে কৃষ্ণ মিলে। পরে একটা বৃন্দাবনের একটা কুণ্ডের মধ্যে সাধন বদন করা আরম্ভ করছে। সাধন বদন করতে করতে একদিন রাধারানী স্বরূপে তাদের দর্শন দিতে। রাধারানী বলে কি জানেন, হে নরোত্তম, আমার প্রিয়, আমার প্রাণনাথ প্রতিদিন দুপুরবেলা আমার এই কুণ্ডের মধ্যে দুধ খেতে আই, এই দুধ গরম করার দায়িত্ব আজকে তোমার দিলাম। এই কাজ আগে করতো আমার এক প্রিয় সখী চম্পক মন্দিরী, অষ্ট সখীর মধ্যে চম্পক মন্দির একজন আছে, চম্পক লতা, যে এই কাজটা আগে আমার প্রিয় সখী চম্পক লতা করতো। আজকে তোমার এই কাজটা করবার জন্য আমি তোমার দায়িত্ব দিলাম। রাধারানী শরীর দর্শন করার পরে কত মনে মনে আনন্দ, চিন্তা করে দেখছেন রাধারানী তার শরীর দর্শন দিতে। এই কথাটা গিয়ে জীব গোস্বামীর কাছে হয়েছে। জীব গোস্বামী কত আলিঙ্গন দিতে। পরে একদিন লোকনাথ গোস্বামীর কাছে গেছে, লোকনাথ গোস্বামী কাছে, প্রভু গুরুদেব এই অবস্থা। একদিন কি করছে, গুরুদেব খুব আনন্দ, আমার শিষ্য আজকে একটা ভজনের স্মৃতি লাভ করছে, গুরুদেবের মনে কতটুকু আনন্দ হইবে। তখন একদিন এই নরোত্তম দাসে মানসে কৃষ্ণ লীলা স্মরণ করতেছে, মনে মনে চোখ বন্ধ হয়ে কৃষ্ণ লীলাগুলি স্মরণ করতেছে। আর এই যে রাধারানী কইছে যে দুধ দুধ গরম করতে লাগে, দুধ কিন্তু নিচে আছে, আমার মধ্যে পোলাতে দেয় নাই, দুধ মনে মনে দুধ গরম করতেছে। যেখানে এই দুধের মনে হাত দিতে হাত ফিরে গেছে, মনে মনে দুধ গরম করতেছে, এই দুধ গরম হয়ে দুধে হাতটা ফিরে গেছে। তখন লোকনাথ গোস্বামী তাদের অনুমতি দেয়, তুমি যাও খেতে গ্রামে যাও, তুমি ঘরে গিয়া তুমি সাধন বোধন করো। খেতে গ্রামে আওয়ার পরে তার বাবা তাদের জমিদারি দেয়। আগের দিনে জমিদার আর রাজা কে ছিল, রাজা যে জমিদার করতো, জমিদার যে রাজা করতো আগের দিনে। হ্যাঁ, তখন হ্যাঁ জমিদার অস্বীকার করে দিচ্ছে। এই নরোত্তমটাকে কিছুদিন পরে তার অনেক শিষ্য বানিয়ে আছে, একজন করে না অনেক শিষ্য বানাচ্ছে। এই অনেক শিষ্যের মধ্যে দুইজন মূল শিষ্য, গঙ্গা নারায়ণ আর হলো রামকৃষ্ণ, আর দুইজন অন্তরঙ্গ শিষ্য আছিল। শিষ্যটা অনেকে আমরা গুরুদেবের কর্ম কয়জনে করে, যারা গুরুদেবের কর্ম করে তারা হ্যাঁ গুরুদেবের প্রিয় শিষ্য। সেরকম নরোত্তম দাসের দুইজন শিষ্য, গঙ্গা নারায়ণ আর রামকৃষ্ণ। আর 1 মিনিট পরে একদিন নরোত্তম দাসে ধ্যান করতে দেখবে, গঙ্গা নারায়ণ আর রামকৃষ্ণ দেখতে, আমি ধ্যান করতে যাইতেছি, তোমরা আমার গাছটা মাইজে দিবা। যে ধ্যান করতে গেছে, এই গঙ্গা নারায়ণ আর রামকৃষ্ণ লক্ষ্য করতেছে নরোত্তম দাসের দেহটা
হয় হইয়া প্রবল পদ্ধত দুধের মতো সাদা রং দিয়া দলের লগে মিথ্যা কথা দেখোটা হয় হইয়া একটা প্রবল পদার্থের মতো হইয়া দুধের মতো দলের লগে মিথ্যা কথা কিছুক্ষণ পরে তার পঞ্চভূত দেহ দুধ হইয়া এই দলের লগে মিশে গিয়া তার ইহলীলা ত্যাগ করিয়া নিত্যলীলা চলে গেছে। এই নরোত্তম দাস হইল সম্পদ মন্দিরী মানে মন্দির পথ লইছে না, কারণ মন্দির পথ লয় না একটা কারণ সবই কিন্তু দায়িত্ব লইতে চায় না, কারণ দায়িত্ব লইলে আমার নামটা উজ্জ্বলে দিব, ছবি মুখে জানাতে নিব, ছবি আমার কাছে আইব, আমার অহংকার হয়ে যাব। তাই যারা বিজ্ঞ মানুষ তারা কখনো দায়িত্ব মানিতে লইতে চায় না। এই নরোত্তম দাসে তার কোনো এইভাবেই আপনার নরোত্তম দাসের জন্য আমরা কত গান গান শুনতে পারতেছি। নরোত্তম দাস যেগুলি গান গাইতে সব দেহতত্ত্ব গান, সেই এগুলি গানের মধ্যে আপনার প্রেম ভক্তি লাভ করতে পারবেন। গান শুনলে এই গানগুলির পরে আবার মনন করতে হইব, গানের মধ্যে মাহিত্য আছে। খালি গান শুনলাম ঘরে গেলাম ঘুমাইলাম, তাহলে গানে কোনোদিন কৃপা করবো না।